হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নমস্কার। তবে আজকে আমাদের গ্রামে শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে। আমাদের পাড়ারই ছিল একটি লোক, অক্ষয় মজুমদার। উনি মারা গেছেন। উনি বাড়ি করেছে আমাদের গ্রামে পশ্চিম পাড়া, অনেকে মাঝি পাড়াও বলে। যাই হোক, ওনার আজকে শ্রাদ্ধ, ওই শ্রাদ্ধে যাবেন আছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন ওখানে কিভাবে কি দেখাতে পারি কতটুকু। আসলে বন্ধুরা ওই পূর্বের কথা আবার বলন লাগে। মানে এই যে আমাদের রাস্তাগুলো হইলো পুরান ঢাকার গলির মতো। তাছাড়া আজকে অনেক দিন ধরে বৃষ্টি, যে কাদার অবস্থা দেখেন, কাদার মধ্যে যাওয়াটাই কষ্ট। তারপরেও না গেলে হবে না, নিমন্ত্রণ রক্ষা করার নাগে। আসলে যে বৃষ্টি কাতলের দিন তো, এই রাস্তা দিয়ে না যে পাড়ার উপর দিয়ে যাবেন, যে বাঁশের ফুল আছে দেখেন। আমাদের গ্রামে 12 মাসই বাঁশের ফুল থাকে, পাড়া অর্জন নয়, এ পাড়া থেকেও পাড়া। আমাদের গ্রামটা বেশ বড়, তবে পাড়া আছে অনেকগুলো। এই বাঁশের ফুলের মাধ্যমে এ পাড়া থেকেও পাড়া যাওয়ার ব্যবস্থা আছে। কি গল্প করে মেসো মাসি? হ্যাঁ, ও মেসো যাইবে না নিমন্ত্রণে? নিমন্ত্রণে ওই যে তোমাকে ওই যে অক্ষয় মারা গেছে, ওই নিমন্ত্রণে যাবো। হ্যাঁ, আজকে জিয়ার বা তেন যাই তো, ঠিক আছে। এই দেখেন পাড়ার রাস্তা, বর্ষাকালে জুব জঙ্গল হয়ে রয়েছে। এই যে দেখি কত রকম দোতলা। প্রায় এসে গেছি। ওই যে দেখা যায় সামনের বাড়ির রাস্তা পার হয়ে। এই যে দেখতে দেখতে আর একটা পুলা এসে গেছি। ওই যে পাড়া বানিয়েছে, ওই যে বিল্ডিং দেখা যায় টিয়া কালারের, ওই বাড়ি অক্ষয় মজুমদারের। ওখানেই আজকে অনুষ্ঠান, মানে শ্রাদ্ধ ওনার। এই যে এসে পড়ছি ও বাড়িতে। এই যে বাড়িটাই। আর শ্রাদ্ধের নিয়ম আছে, শ্রাদ্ধ খেতে এলে নিমন্ত্রণ দিতে হয়। অর্থাৎ মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য তা থেকে আশীর্বাদ স্বরূপ যে যাভারে দান করে, আমি এখন ওইটা দিব। এই যে সামনেই বসে আছে, মানে লিখে রাখি কে কি দেয়। আমার যে লেখেন মনটা, হ্যাঁ পরিমাণ সরকার শেষ। ওখানে দেখাই এই সমস্যা ভালো আছে। অনেক পর্তুস কলটল করেন আপনি? ভালোই আছে না? আর এদিকে শ্রাদ্ধ প্রায় শেষ। এই যে এখানে কিছু কাজ চলছে শ্রাদ্ধের নিয়ম অনুসারে। আর যেখানে কীর্তন শেষ হয়ে গেছে, আমার আসতে দেরি হয়েছে। দুটো দুটা বানাইছে ব্রাহ্মণে। আর যে এদিকে দেখাই ঘরে, এই যে দই শ্রাদ্ধের দই। আর কি গো খাওয়ার ব্যবস্থা? তাছাড়া সাথে আছে চিড়া, মুড়ি এবং দই। পরে ঝালমুখের জন্য আছে খিচুড়ি। আদার পান নিয়ে দাঁড়াইছে, অর্থাৎ নিমন্ত্রণীদের শাস্ত্র মোতাবেক কিছু আলোচনা করে তাদের মানে বাবার আত্মার সদ্গতির মানে শাস্ত্রীয় কথা আলোচনা করছে। তাকে অনেক আশীর্বাদ করছে তিনি যেন ধনপ্রাপ্ত হন।
সহযোগী অর্থান্নী সবাই আমাকে উপহার গণনা করতে এখন হইলে প্রভুর কোনো ভক্ত যদি তার কাছে আতঙ্কালে ডাকে তাহলে ভক্তের বৈষ্ণব ভক্ত এবং বৈষ্ণবী মায়েরা আছে ভাগবত থেকে ধর্মীয় একটা উপাখ্যান আলোচনা করে সবাই নাম স্মরণ করে নাম জল ছেড়ে দিচ্ছে, অনেকে হরি হরি বলছে। এই আমার শেষ অনুভূতি। সবাই তো আর এই যে এরপরে পর্যায়ক্রমে মানে নিমন্ত্রণজনিত ত্রুটি সংশোধনের কথা আলোচনা করে ভর্তি হচ্ছে। অনেক সময় নিমন্ত্রণ করতে ভুল হয়ে থাকে, ভুল সংশোধন করার জন্য এরা অনেক কিছু কথা আলোচনা করে এটার সংশোধন করছে। কিছুক্ষণ পরে এখানে আবার খাবার দাবার দেওয়া হবে, অর্থাৎ এখানে প্রায় 1000 লোকের খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, অর্থাৎ 1000 লোক খাওয়ানো হবে। তবে সাথে থেকে দেখতে থাকুন, পর্যায়ক্রমে আমি যতটুকু পারি দেখাবো। তবে যিনি মারা গেছেন উনি 3 ছেলে, ডান পাশে আছে বড় ছেলে, মাঝখানে মেজি ছেলে, বাম পাশে ছোট ছেলে এবং তাদের পাশে দাঁড়ানো আছে তাদের সহযোগী। যাই হোক, এখানে অনুষ্ঠান চলছে, আর দিকে দেখি খাওয়ানোর কেমনি কি ব্যবস্থা করতেছে। আনুষঙ্গিক যে কাজটা শেষ হলো, অর্থাৎ এই কলিযুগের যে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে মানে শ্রাদ্ধের কাজ সুসম্পন্ন হলো। এই সুসম্পন্ন হওয়ার সাথে এই যে আবার ব্রাহ্মণ সেবা হলে এই যে গ্রামের যে জনসাধারণ আছে এরা সেবা দেওয়া করবে। আর এখানে যে সেবার অনুমতি একটু বাকি আছে, এটা দেবে। সেবার অনুমতি শেষ হলো, অর্থাৎ খাওয়া দাওয়ার অনুমতি শেষ। এর মাধ্যমে মানে এই সব আনুষঙ্গিক কাজ পরিসমাপ্ত হলো। 4 দিনটা আগে হয়েছে, আর সেবারটাও এখন হলো। আর এখন ব্রাহ্মণ সেবার মাধ্যমে এই সেবা দেওয়ার কাজ অর্থাৎ খাওয়া দাওয়া শুরু হবে।
আর এই যে দিকে দেখেন ব্রাহ্মণ সভা হচ্ছে। এই যে। ও বন্ধুর দা দই কেমন খাইতে? হ্যাঁ, খাবার জিনিস ভালো হইলে ভালো, তাই না? বৃষ্টি থাকার কারণে যেখানে খাওয়া দাওয়া করানো হবে এখানে কাগজ বিছানো রয়েছে, পুরো ছিটিয়ে মানে একটু শুকনো করার বন্দোবস্ত চলছে। দেখেন পুড়ে দিচ্ছে, তার উপরে যে কাগজ দেয় এর উপরে বসার জিনিস দিয়ে এখানে লোকজন খাওয়ানো হবে। আর কারণ বৃষ্টিতে সব কেদা হয়ে গেছে বাড়ির সব জায়গায়। আর এই যে ব্রাহ্মণ সভা প্রায় শেষ। এরপরে আমাদের এই গ্রামের যে এই লোকজন আছে অর্থাৎ আত্মীয় স্বজন সব কিছু এখানে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করবানো আছে এবং খাওয়া দাওয়ানো হবে। আর এই যে দইয়ের সাথে মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি পরিবেশন করছে বিপ্লব, আমাদের বন্ধু সবাই। দেখেন এদের আবার বসছে খাইতে অনেক লোক, আগে বসছি 1000 লোক খাওয়ানো হবে। এটা তো 4-500 খাওয়ানো হলো, 500 মতো আছে। এরপরে যে মহিলাও বসবো, কিছু খালি দেখুন আগে যে দই চিড়া মুড়ি এগুলো দেওয়া হচ্ছে, সাথে একটা করে মিষ্টি। আসলে যে মাটিতে খাওয়ার রীতি আগের থেকে প্রচলন আমাদের গ্রামে, অর্থাৎ সবাই মিলে একসাথে খাওয়ার যে একটা আনন্দ, মানে খাওয়াই মানে এটাই সবার আনন্দ, একসাথে বসে খাওয়া। মানে কে বাসে কে মারে এটা তো বলা যায় না। কাজেই একটা অনুষ্ঠানে মানে একসাথে একটা খেতে বসলে টেবিলে তো একের পর এক খাওয়া, আর দুয়ারে খেতে বসলে একই সাথে খাওয়া হয়, তাতে অনেকে নিজের জীবন ধন্য মনে করে। যে আসলে আসলে জীবনটা মানে এই খাওয়ার মধ্যে সার্থক করে, যে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে কিনা ওটা চিন্তা ভাবনা করে। যে আসলে সময় কার জন্য মানে দুঃসময় আসে এটা তো বলা যায় না। দেখেন পরিবেশ আসলে খুবই সুন্দর লাগে। দেখেন আমাদের শেষে খিচুড়ি, এখানে মিষ্টি দেওয়া হচ্ছে, মহিলা পুরুষ একসাথে খেতে বসছে, সবাই সমান, অনেক লোকে খাওয়ার আনন্দ দেওয়া লাগে। বলছি রাত পর্যন্ত খাওয়া দাওয়ানো হবে। প্রথম অল্প অল্প মানে দেওয়া হয়েছে বৃষ্টির দিন দেখে, এখানে লোকজন চাপছে যে 2 দৌড়ের খাওয়ানো হচ্ছে। ভিডিও করো কিন্তু ভিডিও করো মানুষের আড়িস সালা দিদি এই কান দিকে নেবো।
বুঝলেন নেতা এনে খাই মহিলা খাচ্ছে অর্থাৎ বৃষ্টির অবস্থা আগে বেশি ভালো না অন্ধকার অন্ধকার নেই সামনে দিকে বেলা হয়ে গেছে গা প্রায় 4 টাকায় যাইল দেখেন 3 ভাগের 2 ভাগ লোক খাওয়ানোর পরে এরকম বৃষ্টি আসলো যে লোকজন মানে ছত্রভঙ্গ হয়ে জায়গায় জায়গায় মানে এক এক ঘরে এক এক কোনা কাঞ্চায় মানে দাঁড়িয়ে আছিল এগুলো আস্তে আস্তে খাওয়াইলাম যে বৃষ্টিতে পরিস্থিতিটা দেখেন দুয়ারের এই যে কাদা আর এই যে দিকে শেষ মাছ বসতেছে আমাদের পাড়ার লোক আর এই যে দেখেন কেদার মধ্যে লোকজন খাচ্ছে অর্থাৎ এদের ভাগ্য খারাপ যাদের ভাগ্য ভালো তারা আগে ভাগে খেয়ে গেছে যারা মানে অতি চালাক যে পরে হ্যাঁ ভালো খাইব তারাই ধরা খাইছে কথাই বলে অতি চালাকের গলায় ধরি এই দেখেন কেউ বেশি চালাকি করে ধরা খাও নাই পরে আইস যে কেদার মধ্যে খান নাগে হ্যাঁ এটা কইছি আমি যৌতিকে চালাকের গলায় ধরি চালাক তো মানে পরে হ্যাঁ ভালো খাইবে বেশি বেশি খাইবে অনেক পরে হ্যাঁ মানে কেদার মধ্যে পড়ে গেছে ও ঠান্ডার মধ্যে তাহলে তো ঠিকই আছে তাহলে তাই খাইবে আর যে সবই জায়গায় এনে রাখা হয়েছে বৃষ্টির মধ্যে রান্নার জায়গার থেকে আইনে ফিরান সমস্যা এই কারণে এখানে রেখে কাছে রেখে লোকজন খাওয়ানো হচ্ছে 20 জন 30 জন করে এইভাবে প্রায় 200-300 লোক খাওয়ানো হলো সন্ধ্যাও গণে আসছে হ্যাঁ এখানে দই পরিবেশন হয়েছে দইয়ের পরে আছে মিষ্টি খিচুড়ি সবই পরিবেশটা একবার থমথম হয়ে গেছে বৃষ্টিতে মিষ্টি আছে আসলে যারা পরিবেশন করছে তাদেরও কষ্ট হচ্ছে যারা খেয়ে নিয়েছে তাদেরও কষ্ট হচ্ছে যাই হোক ভগবান যা করে মঙ্গল হলো সর্বোপরি কথা আসলে এর মধ্যে লোক খাওয়ানো হচ্ছে দই কেমন আছে গো হ্যাঁ দই দিয়ে পেট করে না খিচুড়ি আছে পরে ঝাল মুখের ব্যবস্থা আছে তো খিচুড়ি আছে পরে তো আমরা নিমন্ত্রণ খেয়ে এখন বাড়ির দিকে যাবে নিছি এত বৃষ্টি হয়েছে যে মানে রাস্তাঘাটের অবস্থা একবারে বেহাল অবস্থা হয়ে গেছে গা আবার যে কাইলা করছে এই যে কোনো সময় ঝুর বৃষ্টি নামবো আমরা এখন বাড়ি পর্যন্ত যাইতে পারলো আমাকে বাড়ি ছেড়ে একটু মানে একটু দূর আছে তো এই যে দেখেন আমাদের এখানে এই যে কী অবস্থা সবাই এই যে এরকম বাঁশের সাঁকু দিয়ে পারন নাকি তো এই যে এত মানুষের ভিড়ে রাস্তা নষ্ট হয়ে গেছে জায়গায় জায়গায় একবারে বেহাল অবস্থা যাওয়াটা আসলে খুবই কষ্ট বৃষ্টিতে আমাকে এরকম সমস্যায় ফেলে দিছে
সারাদিন ভালোই গেছিলো, সকালবেলা হয়েছে, তারপর ভালোই গেছে সারাদিনই। এই তো 3টার দিক দিয়ে বৃষ্টি নামছে, এখন এই যে পুরনো অবস্থা। আমাদের গ্রামটা কিন্তু অনেক বড় গ্রাম, এখানে প্রায় 1000 লোকের বসবাস। আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই একত্রেই বাস করি। তো আমাদের একচেটিয়া আমরা যে থাকি এখানে সবাই একচেটিয়া হিন্দু। এই যেখানে একটা মন্দিরও বানিয়েছে আমাদের পাশে তো আছেই। তারপর আমাদের গ্রামের মধ্যে যে 2টা মন্দির, এটা কেবল কাজ শুরু করছে, যে এখন পর্যন্ত শেষ হয় নাই। এইখানেও অষ্টপ্রহর হয় প্রতি বছরই, আমাদের ওখানে হয়, এখানেও হয়। আর এই যে দেখেন, এই যে খালি জাল পাতায় আছে রাস্তার 2 পাশ দিয়ে, সড়ক জাল পাতা। সবাই মাছ মারে এখানে। আমার কর্তামশাই শুধু মাছ মারে না, সবাই মাছ মারে। বৃষ্টির কারণে যে সব জাল উঠিয়ে রাখছে। আমাদের এই গ্রামটার নাম হয়তো আগে বলছি, কিন্তু যারা আমার নতুন ভিউয়ার্স তারা কিন্তু জানেন না। আমাদের এই গ্রামটার নাম হচ্ছে বর্দাম। আমরা ওই যে ওইখান থেকে আসলাম, এই যে ওইখানে বাড়ি। অনেক জল কমে গেছিল, আবার জল বাড়লো এই বৃষ্টিতে, অনেক জল বেড়ে গেল। এই যে আবার কেউ কেউ জাল পাইতেও বসে রয়েছে। এই যে আবার এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়বা নিছে আবার। এই যে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড়। এই যে জাল পাইতে বসে রয়েছে। এই যে একটা ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে জল পার হয়, নদীতে যায়। এখান থেকে প্রচুর মাছ মারে। কত জল হয়ে গেছে এখানে আবার। এই জমিগুলো সব শুকিয়ে গেছে, আবার কত জল হইলো। আর এই যে হলো বট গাছ, এটা সবাই বলে বটতল, বটতলা। এ মা, বৃষ্টিতে আসারও খায় নই। এই যে চলে এলাম এখন পাকাতে, এখন শান্তি খালি নে। হ্যাঁ, কষ্ট হয়তো। নিমন্ত্রণ খাওয়া কি ভালো নাকি? নিমন্ত্রণ খাওয়া আছে কষ্টের কাম। গাড়ি ঘুরাই সমস্যা, খালি রাস্তায় আটানো যায় না। চাপা রাস্তা দিয়ে বড় বড় গাড়ি আহি, আর হুন্ডার জ্বালায় তো কথাই নেই। মনে হয় যে উপর দিয়ে দিব, এরকম একটা ভাব। রিত, কটা মাছ পাইছ? একটা। কি মাছ? কি মাছ পাইছ? আমার নগের সাথে আমরা নগে নিয়ে গেছি। বৃষ্টির মধ্যে ভিজা হম না, নিমন্ত্রণ খাওয়ার গেলে নিজের সম্বল নিয়েই যান লাগবে। বৃষ্টিতে ভিজা সেটা ছাপকি মাথায় দিয়ে নিমন্ত্রণ খেয়ে এলাম। ও সেই আরাম। ওই যে মন্দির, বাড়ির কাছাকাছি প্রায় গেছি গা। সন্ধ্যাও প্রায় ঘনিয়ে আইছে। তো এই যেটা হলো আমাকে পাড়ার সামনে রাস্তা, বাড়িগুলো রাস্তার পাশ দিয়ে বাড়িগুলো। এই যে এটা হলো রাস্তা, আর এই যে এখান থেকে হলো এই যে এইসব বাড়িগুলো রাস্তার সামনাসামনি। আমাদের বাড়ি একটু ভিতরের দিকে, আর এইসব বাড়িগুলো রাস্তার কাছাকাছি আছে। এদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের একটু সমস্যা যাতায়াতে। হায় রে, গাড়ি চলে, হায় রে হায়। আবার সময় যখন কিনা আমাকে দরকার হয়, সময় আবার থাকে না।
এই যে রাস্তার ধারে আলো খেলতে হয়ে রয়েছে। আজকে সত্যি বৃষ্টিতে খুব জ্বালাইলো। আবার যখন যাইবো এই যে চারিদিক যে অন্ধকার অন্ধকার, মনে হয় যে সারা রাত্রের মতো থাকবো। এই যে আমরা মন্দিরের দিকে এসে গেছি গে। এইখানেও আর কিছুদিন পরের থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাইব। মন্দির খালি থাকে না, সবাই থাকেই, পোলাপান থাকে এই জায়গায়। বসে রয়েছে কত পোলাপান। ওই যে খেরের পালা দেখা যায়, ওই ওই পাড়ায় আমাকে বাড়ি। এই যে সবজি টাল বিনা রাখছে, এখানে মূলা বুনছে। তবে এই মাসটায় মাত্রাতিক তো একবারে বৃষ্টি হইলো, এত বৃষ্টি ভাল লাগে না। বাড়ি এতে এতে সন্ধ্যা হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।